হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি দুপুরবেলা একটু রেডি হয়ে নিয়েছি। দুপুরও নয়, এখন বেলা 11টা বাজে। তো আমি একটু রেডি হয়েছি এক জায়গায় যাব বলে। তো এক জায়গায় অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর মা বাবু বাড়িতে থাকবে, আমার বড় বাড়িতে থাকবে, তাই মা একটু রান্না করছিল। তো আমরা রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমাদের ড্রাইভার এখনও আসেনি, তাই একটু লেট হচ্ছে যেতে। তো এদিকে দেখো, পিয়ুষ আর অর্পণও রেডি। ওরা ঘরে শুয়ে শুয়ে হচ্ছে টিভি দেখছে, পাঞ্জাবি পরে ওরা দুই ভাই পুরো রেডি। তো ওরা টিভি দেখছে, তো আমিও পুরো রেডি। রিয়া ওপরে রেডি হচ্ছে, এখনই নিচে আসবে। আর খুশি যাবে না বলেছে, কারণ ওর ড্রয়িং কম্পিটিশান আছে, অনুষ্ঠান আছে, তো সেখানে হচ্ছে মাস্ক বানানোর কাজ চলছে, তাইও ওখানে গেছে। তো বললো, মা আমি যাব না তোমাদের সাথে। তো চলে গেছে আঁকতে। তো প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য আগেই রেডি হয়ে গেছি, তার জন্য গরম লাগছিল প্রচণ্ড। কারণ দুপুরবেলা এই টাইমে রোদেরও তাপ অনেক। তো রেডি হয়েছিলাম অনেকক্ষণ ধরেই, আসছে না বলে যাওয়া হচ্ছে না। ভাবলাম একটু সকাল সকাল যাব, সেটাও যাওয়া হলো না। তো যাই হোক, এদিকে দেখো দাদা চলে এসেছিলো। আমি বাড়ির থেকে বেরোতে গিয়ে আর ক্যামেরাটা করতে পারিনি। আমরা বেরিয়েই ক্যামেরা করা শুরু করে দিলাম। এই যে অর্পণার পেয়ের সামনে, আমি পেছনে বসেছি, আর এই যে আমার পাশে রিয়া বসে আছে। তো আমরা এই চারজনেই যাচ্ছি। আর হচ্ছে খুশি তো আসেনি, মাও আসলো না, বাবার শরীর খারাপ, তাই বাবাকে রেখে মা আসতে পারবে না। আর আমার বর তো বেসিক্যালি কোথাও যেতেই চায় না, তাই ও আসেনি। তো আমরাই যাচ্ছি, আবার বিকালবেলা চলেই আসবো খেয়ে দিয়ে। তো ভাবলাম একটু সকাল সকাল যাবো, সেটা তো হলোই না, দেখলাই তো লেট হলো গাড়ির ড্রাইভার আসতে। তো যাই হোক, এখন বেরিয়েছি আমরা রাস্তায়, চারিদিকে মাঠ। আর এরা দুই ভাই সামনে বসে একভাবে বদমাশি করে যাচ্ছে, ড্রাইভারকে ডিস্টার্ব করছে চালানতেও। তো ও এটা ধরছে, ও ওটা ধরছে, এরকম একটা পরিস্থিতি। আমরা গাড়িতে বসেই আছি, মানে প্রচণ্ডই গরম লাগছিল। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল। এই যে অর্পণ এসে জুস খাওয়া শুরু করেছে, আর এখানে ঘরের লোকজন। আর এখানটায় দেখো, ওই যার অন্নপ্রাশন তাকে প্রসাদ খাওয়ানো হবে। তো এখানটায় সাজিয়ে গুছিয়ে ওরা বসেছিল। এটা হচ্ছে ছোটো বেবিটার মা, যার অন্নপ্রাশন, আর এটা হচ্ছে ওর বাবা। তো চলো দেখো, ও খুবই কান্না করছিল, কারণ হচ্ছে ওর অস্থির লাগছিল, বুঝতেই পারছি, খুবই ছোট্ট একটা বেবি। তো এখানে অনেক লোকজনের ভিড় ছিল, আর গরমও ছিল, তাই ওর ভাল লাগছিল না। ওর মালাটা পরানো তোর বেশি অস্বস্তি হচ্ছিল। তো ওর মা আর বাবা আশীর্বাদ করে এখানে একটা ফটো তুলে নিল। আর এটা হচ্ছে ওর ঠাকুমা, আর এটা তো ওর মামা, সবাই বুঝতেই পারছো যে মামা ভাত খাবে মামার হাতে। তো এই যে এখানে ওর দাদু দিদুন বোধহয় আশীর্বাদ করছে। ও খুব কান্না করছিল, তো যার কারণে ওর জামাটা আর মালাটা খুলে দেওয়া হয়েছে। এখন ওকে খালি গায়ে ফটোশ্যুট করানো হচ্ছে। তো কেমন লাগছে ভিডিওটা তোমরা বলো। তো ছোটো বেবিটাকে তো আমার খুবই ভালো লাগছে। ও দেখো, ও বেগুনি খাচ্ছে, ওর মুখে বেগুনি ধরেছে, তো ও চুপচাপ হয়ে গেছে। তাছাড়া তো ভীষণ কান্না করছিল। আর এখানে আমরা চলে এসেছি খেতে, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তো আমরা এখানে খেতে চলে এসেছি। এই যে আমি আর অর্পণ, আমরা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদেরকে তো আবার ফিরতে হবে। বিকালে অর্পণের পড়া আছে, জানি না পড়াটা আজকে পাবো কি না। 5টা থেকে পড়া, এখনও 3টে বাজে, আমি এখনও এখানেই। তো এখান থেকে কখন যাব জানি না। তো যাই হোক, আমরা খেতে বসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে এটা হচ্ছে অমৃত আর রিমা, মানে রিয়ার কাকার ছেলে, আর ওর বউ। ওই যে রিয়া সিঁড়িতে বসে আছে। তো আমরা এখন বেরোবো, বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাবো বলতে রিয়াদের বাড়িতে একটু ঢুকবো। তো রিয়াদের বাড়ি এখানে কাছে, তো ওখানে একটু না ঢুকলেই নয়, দেখা করে যাব। তো এই যে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অনুষ্ঠান বাড়ি থেকে। তো অর্পিতাকেও সাথে নিয়ে নিলাম, এটা হচ্ছে রিয়ার দাদার বউ। তো ওকে আমরা সাথে নিয়ে নিলাম, কারণ ওদের বাড়িতেই তো যাচ্ছি। তো ওকে বললাম, তো আমাদের সাথেই চলো। তো আমাদের সাথেই চলে আসলো। তো এখন আমরা ওদের বাড়িতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা রিয়ার বাপের বাড়িতে যাচ্ছি এখন। তো এই যে আমরা রিয়ার বাপের বাড়ি চলে এসেছি, ওদের বাড়িতেই ঢুকছি। এই যে রিয়া আর অর্পিতা আগে আগে যাচ্ছে, আমি পেছনে। তো ভিডিওটা আমি বানিয়েছি, তো তোমরা সবাই দেখো। এটা হচ্ছে রিয়ার একটা কাকি। তো এই যে রিয়াদের বাড়ি চলে এসেছি, এটা রিয়াদের ঘর।
পিয়ুষ দেখো এসেই খালি গা হয়ে গেছে, কারণ ওর খুব গরম লাগছিলো, তাই ও জামা প্যান্ট খুলে ফেলেছিল। আর এদিকে বসে টসে আমাদের আবার যাওয়ার সময় হয়ে এসেছে, তো আমরা আবার এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে তো আমাদের বাড়ি যেতে হবে। বললাম অর্পণের পড়া আছে 5টায়, জানি না পড়াটা হবে কি না, আজকে আর হবে না, কারণ এখন মোটামুটি প্রায় 5টা এখানেই বাজে। তো আর কি করা যাবে, আজকের পড়াটা মিস। তো যাই হোক, আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হোক খারাপ হোক যাই হোক কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো যারা ইউটিউবে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, সবাই আমাদের টাটা দিচ্ছিল। তো আমরা এখান থেকে বেরিয়েছি, এই দেখো চারিদিকে মাঠ, রাস্তায় বেরোলে তো বেশ ভালোই লাগে, সবুজ গাছপালা দিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখনকার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বিকালবেলার ওয়েদার খুব ভালোই। তো এই যে আমরা হাই রোডে চলে এসেছি। তো হাই রোড পার করে আমরা এখন চলে আসছি, আর খানিকটাই বাকি রয়েছে। তো আমরা এখান থেকে যাওয়ার সময় একটু পিসিদের বাড়িতে দাঁড়াবো, কারণ পিসিদের বাড়ি থেকে কিছু নেয়ার আছে। মা আসার সময় বলেছিল বাড়ি থেকে যে পিসিদের বাড়িতে দাঁড়িয়ে 2টো বস্তা উঠানোর আছে গাড়িতে, বস্তাগুলো নিয়ে যেতে হবে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। ভালো খারাপ যাই হয়ে থাকুক প্লিজ আমাকে জানিও, খারাপ হলে খারাপই, তাও একটু কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের কাছ থেকে তো এটুকুই চাওয়া, এর থেকে বেশি তো আর কিছু চাইতে পারি না, তাই না বলো? তো তোমরা দেখো আমরা প্রায় পিসিদের বাড়ির কাছে চলে এসেছি, এখনই পিসিদের বাড়িতে নামবো। তো অর্পণ আবার কটা বেলুন নিয়ে এসেছিলো ওখান থেকে, বাড়ির মধ্যে বেলুনগুলো আবার লাগিয়ে দিয়েছিল। দেখো ও আসার সময় গরম লাগছিল বলে ও জামা খুলে ফেলেছিল, এদিকে বেলুনগুলো দিয়ে ও খেলাও করছিল। একটা বেলুন আবার হাওয়ায় জানলা দিয়ে বেরিয়ে চলে গেছে রাস্তায়, সেটার জন্য ও কান্না করছিল। তো দেখো আমরা পিসিদের বাড়ি চলে এসেছি, এই যে পিসিদের বাড়ি এসেছি। তো রিয়া নামেনি, আমি নেমেছি। তো পিসিকে বললাম পিসি বস্তাগুলো তুলে দাও, ওই যে পিয়ুষ দৌড়ে চলে গেল। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে দেওরের মেয়ে। তো আর এই যে বস্তা, তোমাদের বলছিলাম বস্তা নেব, এই যে বস্তা। অ্যাকচুয়ালি এখানে কারখানা আছে তাঁতের শাড়ি হয়, তো সেই শাড়ির কারখানাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো মেশিনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কীভাবে এখানে মেশিনের সাহায্যে শাড়ি তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে জামদানি শাড়ি। তো এই শাড়িগুলো এখানে তৈরি হচ্ছিলো। তো যাই হোক আমরা বাড়ি চলে আসলাম ওখান থেকে। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার পাশে থেকো, তোমাদের কি বলবো, আর লাস্ট টাইম কিছু বলার নেই। তো অবশ্যই তোমরা কমেন্ট করো। যাই হোক, গুড ইভিনিং সবাইকে, টাটা।